নিজে ইবাদত করে সওয়াব দলিল, এরকম একটা দৃষ্টান্ত তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস 2910। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, উচ্চারণ করে, 10টা নেকি। নবীজি বলেন আলিফ লাম মিম, এই পুরাটা একটা অক্ষর এমনটা আমি বলছি না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম এই 3টা অক্ষর যদি কেউ উচ্চারণ করে, তার আমল নামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করে দেয়। মসজিদে এসে বসে রয়েছেন নামাজের আগে 5 মিনিট বাকি, 10 মিনিট, কায়দা খুলছেন, আমপারা খুলছেন, আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। মজান সাহেব আমার পড়াটা দেখেন তো শুদ্ধ হয় কিনা। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। খাদেম সাহেব আমার পড়াটা দেখেন তো শুদ্ধ হয় কিনা। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। একদিন সাহস করে ইমাম সাহেবরে শোনায় ফেলবেন, ইমাম সাহেব হুজুর দেখেন তো শুদ্ধ হয় কিনা আমার পড়াটা। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। আমি মোট 10 বার বইলা ফেলছি, আমার 500 নেকি হয়ে গেছে। আপনাদের কিন্তু হয়নি। এটা না, আপনারা আমি যাওয়ার পরে পড়ে নিয়েন, আপনারা নেকিটা কামাই করে নিয়েন। হামজা লাম হামিম দাল আবার হয়ে গেছে 50। কি এক অবস্থা, যতবার কম 50। আলহামদু 5 অক্ষর, এ আবার 50। চিন্তা করছেন যে আমার কি পরিমাণ নেকি হয়ে গেল। ইয়াকিন করেন আল্লাহ তাআলা আমাকে 600 নেকি দিয়েছে, কারণ আমি 12 বার আলহামদু বলছি। এই যে এখন 650, কিন্তু খালি কইতেই থাকতো। সওয়াবগুলো হাতছাড়া করবেন না। কয় অক্ষর আলহামদুতে? আমার হয়ে গেছে 700, 5 অক্ষর। তাহলে প্রতি অক্ষরে 10 করে হলে 5 10 50। এই ইবাদতগুলো হাতছাড়া করবেন না। মসজিদে বসে রয়েছেন, আরে বৈশাখ কায়দা পড়েন, আমপারা পড়েন, কোরআন পড়েন, খালি কথা বলেন। আপনার ছোট মেয়েটার বিয়ে হয়েছে নি, বড় মেয়েটার কি অবস্থা, এগুলো মসজিদে আলাপের সময়? বৈশা বৈশা জিকির করেন, তেলাওয়াত করেন। আল্লাহ আমাদেরকে সময়গুলো কাজে লাগানোর তৌফিক দান করেন। এইগুলো নিজে ইবাদত করে উপকার লাভ করেন। কোরআন তেলাওয়াতটা সবার সামনেও করতে পারেন, আবার গোপনে বাসায়ও করতে পারেন। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা প্রকাশ্যে সদকা করার মতো, গোপনে কোরআন তেলাওয়াত করা গোপনে সদকা করার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উপকারিতা লাভের দিক থেকে 2 নাম্বার ইবাদত হলো অন্যের সাহায্যে ইবাদত করা। সহিহ বুখারীর বর্ণনা 5353 5353 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার। কোন ব্যক্তি যদি কোনো অসহায় বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যায়, অথবা কোনো অসহায় মিসকিনের সহযোগিতায় এগিয়ে যায়। নোয়াখালী বন্যায় কত মানুষ অসহায় হয়েছে, শেরপুর, আপনার নেত্রকোনার দিকে কিছুদিন আগে কি একটা অবস্থা গেছে। তো কোনো অসহায় বিধবা নারীর প্রতি এই সহযোগিতার হাত বাড়িয়ে দিছে। মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, তাহাজ্জুদ গুজার সারা রাত তাহাজ্জুদ করলে যে সওয়াব, নফল সিয়াম পালনকারী সারাদিন রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান। এটা অন্যের সাহায্য। অসহায়কে সাহায্য করা মানে আমি আপনাকে দিলাম, সওয়াব আমি পাইলাম, আপনি আরেকজনকে দিলেন, সওয়াব পাইলেন। তাহলে এই ইবাদতটা অন্যের সহযোগিতায়, আপনি তাকে দিলেন, আল্লাহ আপনাকে সওয়াব দান।
যেমন হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি ইসরিহি, কেউ যদি চায় তার রিজিকে বরকত হোক আর তার হায়াতে বরকত হোক, ফালইয়াসিল রাহিমা, সেজন্য রক্তের সম্পর্ক রক্ষা করে, আত্মীয় স্বজনের যারা পাওনা আছে তার কাছে হক পায়, তাদের হকগুলা যেন সে দিয়ে দেয়। যাকাত ফরজ হয়েছে আপনার উপর, আপনার ভাইটা যাকাত খাওয়ার যোগ্য, ভাইকে না বলে তাকে যাকাত দিয়ে দিতে পারেন আপনি এটা। অথবা আপনার আত্মীয় স্বজনের মাঝে এমন কেউ আছে যারা যাকাত খাওয়ার যোগ্য, আপনি তাদেরকে হাদিয়া বইলা যাকাতটা দিয়ে দিলেন, যদিও মনে মনে আপনার নিয়ত হলো যাকাত, তাকে হাদিয়া বলে আপনি এটা দিয়ে দিলেন। এই যে তাকে দিলেন, সব এক তো যাকাতের হয়ে গেল, আর একটা রক্তের সম্পর্ক রক্ষার সব, আর আপনার হায়াতে বরকত হলো, রিজিকেও বরকত হলো। তাহলে এটা অন্যের সাহায্যে ইবাদত, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে উপকার লাভ করি আমরা, ইবাদত যে করি, ইবাদত কয় প্রকার, একটা নিজে উপকার লাভ করি আর একটা অন্যের সাহায্য। সর্বশেষ আলোচনা বলেন আমার সাথে, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, অর্থাৎ আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1 অন্তর দিয়ে, 2 মুখ দিয়ে, 3 শরীর দিয়ে, 4 টাকা পয়সা দিয়ে, 5 শরীর এবং টাকা পয়সা দিয়ে। বলেন তো আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 1 নম্বর, এই দেখেন সহজে মনে রাখবেন, এই যে অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, পকেট দিয়ে। টাকা অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, আর পকেটটা মনে রাখবেন, বা পকেট এখানে থাকবে কারো থাকলে মনে রাখবেন। অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, পকেটটা মনে রাখবেন, অর্থ সম্পদ দিয়ে। আর 5 নাম্বার হলো শরীর এবং অর্থ সম্পদ দিয়ে। বাস, সবগুলো আপনার সাথেই আছে। 1 নাম্বার, অন্তর দিয়ে আমরা ইবাদত করি। অন্তর দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত, অর্থাৎ আত্মার সাথে সম্পর্ক। এটা কি বলা হয়? আত্মিক ইবাদত। সুন্দর ফিকির করা, চিন্তা করা, এটা অন্তরের ইবাদত। সুবহানাল্লাহ। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আসমান জমিন সৃষ্টির মাঝে, রাত দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা করে, আসমানের দিকে তাকায়, তাকানোর পর চিন্তা করে, খুঁটি ছাড়া এই আসমান এইভাবে কে এইভাবে স্থাপন করলো, চিন্তা করে। খুঁটি ছাড়া আসমান আমাদের উপর ছাদের মাধ্যমে ছাদের মতো কে এইভাবে রেখে দিল, চিন্তা করে। চিন্তা করার পর কোরআনের মধ্যে পেয়ে যায়, আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে বানিয়েছি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে। কি হিসাবে? সুরক্ষিত ছাদ। তাহলে আসমান নিয়ে গবেষণা করলো। এই যে আপনি শুধু চিন্তা করলেন, আল্লাহ এত বড় আসমান, মুখ দিয়েও বলেন নাই, খালি চিন্তা করলেন। এই চিন্তা করলেন, ভালো একটা সব লেখা হইতেছে। এটা আত্মিক ইবাদত। আপনি বসে বসে চিন্তা করতে দেন, চিন্তা করতেন উত্তরপাড়ার আব্দুর রহিম রে কিভাবে নামাজি বানানো যায়, খালি ফিকির করতেছেন কৌশল। ওরে আমি ফজরের সময় ফোন করবো মোবাইলে, একদিন ফোন দিব রাগ করুক, আরেকদিন দিব রাগ করুক, আরেকদিন দিব রাগ করুক, একদিন ধরবে, ধৈর্য আসবে, মানে ফিকির করতেছেন যে মোবাইল করলে ভালো হয় নাকি ওর বাসার কাছে গিয়ে ডাক দিব। ফিকির, একজনকে নামাজি বানানোর ফিকির, মনে মনে ফিকির, সব লেখা হচ্ছে আপনার, সব লেখা হচ্ছে। এটা অন্তরের ইবাদত। এবার আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা অন্তরে
বিশ্বাস করার নাম ঈমান। এটাও অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখ দিয়ে বলতেছেন, আর অন্তর দিয়ে না। আসলে এটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير وفي قلبه وزن شعيرة من خير। নবীজি বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ ঈমান থাকবে, অন্তরের মধ্যে গম পরিমাণ ঈমান, জব পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান অন্তরে আছে। নবীজি বলেন, এই মানুষটা বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে যদিও সাজা ভোগ করে, তবে ওই সামান্য ঈমানের কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আসলেই এটা অন্তরের ইবাদত। একটা মুখ দিয়ে বলতেছেন, আর একটা অন্তরে বিশ্বাস। বলেন বিশুদ্ধ নিয়ত, বলেন অন্তরের ইবাদত। বিশুদ্ধ নিয়ত কিসের ইবাদত? অন্তরের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। আমলের প্রতিদান নিয়তের সাথে। বলেন আমলের প্রতিদান কিসের সাথে? নিয়ত করলেন, নিয়ত করলেন কি বানিয়ারচালা জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় যাব, কণ্ঠ যদি সুন্দর হয় তাহলে বয়ানটা শুনবো, আর কণ্ঠটণ্ড যদি সুন্দর টুন্দর না হয় চইলাম। তো আপনি কি পাবেন? নিয়ত করে আসলেন, কণ্ঠটণ্ড সুন্দর হইলে প্রথমে বসবো, এই আব্দুর রহমান চল মাহফিলে যাই, কণ্ঠ যদি সুন্দর টুন্দর হয় বমু দুইজনে, আর যদি না হয় আমি তোর এইভাবে টোকা দিব, বাস চলে যাবো। এই নিয়ত করে যদি কেউ আইসা থাকেন, নিয়তটা তাড়াতাড়ি পাল্টায় ফেলে, তাড়াতাড়ি পাল্টায় ফেলে, কিচ্ছু হবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রুব্বা আমালিন সগীরিন, ছোট ছোট আমল, ভালো আমল, ছোট ভালো আমল, তুআজ্জিমুহুন নিয়্যা, নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে এটা বড় হয়ে যায়। রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যা, বড় অনেক আমল শুধু নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে একদম ছোট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই এই জায়গায় সুর শুনতে আসবো নাকি কোরআন? সুর না নূর? সুর না নূর? বলেন কোরআন সুন্নাহ নূর, কোরআন সুন্নাহ নূর। তাহলে মূল উদ্দেশ্য কি হবে? সুর না নূর? নূর। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ নিয়তের সাথে এখানে বসে শেষ পর্যন্ত আলোচনা শুনে যেন আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই হলো বিশুদ্ধ নিয়ত, অন্তরের ইবাদত। ইখলাস, এটাও অন্তরের ইবাদত, আত্মিক ইবাদত। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার উদ্দেশ্য হলো দুইটা। 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষ তাকে বলবে বড় মুজাহিদ, তাকে বলবে বড় বাহাদুর। এই 2 নিয়তে সে লড়াই করছে। 1 নাম্বার নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষ যেন তাকে বাহবা দেয়, এই নিয়ত করা। 1 নাম্বার নিয়ত হলো আল্লাহর জন্য আমি ওয়াজ করতেছি, আল্লাহ যেন আমাকে প্রতিদান দেয়। 2য় নিয়ত হলো আমার নামটা যেন পুরা দুনিয়ার মধ্যে ছড়ায়া যায়। এটা হলো 2য় উদ্দেশ্য। হুজুর এই ব্যক্তি কি পাবে? আল্লাহ নবী বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। বলেন সে কিছুই, আরো জোরে, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, 3 বার প্রশ্নটা আবার করলেন। নবীজি বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। সব আলোচকদের জন্য আপনারা দোয়া করেন, সবাই যেন আল্লাহরে খুশি করার জন্য ওয়াজ করে। কারণ যদি আলোচকের এই নিয়ত থাকে যে আমারে যেন বাংলাদেশের সবাই চিনে, পৃথিবীর সবাই চিনে, যদি আসলে এই নিয়ত থাকে,
তাহলে তো কিছুই হলো না। আরেকটা হলো আল্লাহ যদি প্রসিদ্ধ করে দেয়, সেটা এক বিষয়। আরেকটা হলো নিয়ত আমার, না না আমারে চিনুক জানুক, তাহলে কিছুই পাবে না। আল্লাহ হেফাজত করেন। এগুলো ইখলাস। নবীজি শেষে বলে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা কোনো আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ এটা ইখলাসের সাথে না হবে। যেন আজকে দুইটা বাংলা শিখেন, এই দুইটা বাংলা ছোট্ট শব্দ সারা জীবন মুখস্থ রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। দুইটা বাংলা বলেন আমার সাথে, খাঁটি বিশুদ্ধ। বাস এই দুইটা তিনবার বলেন, খাঁটি বিশুদ্ধ বলেন। আবার আবার এবার আমার সাথে বলেন, ইখলাসের সাথে আমল করলে এই আমলকে খাঁটি আমল বলে। বিশুদ্ধ ভাবে আমল করলে, নবীর তরিকা অনুযায়ী আমল করলে সেই আমলকে বিশুদ্ধ আমল বলে। ইখলাসের সাথে আমল করলে খাঁটি আমল, নবীর তরিকা অনুযায়ী আমল করলে বিশুদ্ধ আমল। কোনো আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয়, সেই আমল সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। বলেন খাঁটি বিশুদ্ধ, বলেন খাঁটি বিশুদ্ধ, খাঁটি বিশুদ্ধ। তাহলে আজকে এশার নামাজ পড়বো একটু পরে ইনশাল্লাহ, কাকে খুশি করার জন্য? তাহলে হবে এশার নামাজটা খাঁটি। আবার বলেন, এশা পড়বো কাকে খুশি করার জন্য, তাহলে এশার নামাজটা কি হবে? কার তরিকা অনুযায়ী পড়বো, তাহলে এশার নামাজটা কি হবে? বিশুদ্ধ। তাহলে খাঁটি বিশুদ্ধ, খাঁটি বিশুদ্ধ। পুরা হজের সফরে আমি এই দুই শব্দ নিয়ে পড়াশোনা করছি, পুরা হজের সফরে, খাঁটি আর বিশুদ্ধ। ছাত্র আলী রহমতুল্লাহ আলাই বলেন, আমি আমার উস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। আচ্ছা, প্যান্ডেলের ভিতর যারা আছেন সবাই আলোচনা বুঝতেছেন তো? আচ্ছা, মানে বাহিরে বোঝা যায়, আমি তো ওই মাদ্রাসা থেকে আসছি, ওখানে সুন্দর বোঝা যাইতেছে, তো এইখানেটা আপনাদের থেকে জন্য জেনে নিলাম। এখানে বুঝতেছেন তো সবাই? আচ্ছা, তো আলী রহমতুল্লাহ আলাই বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। যাওয়ার পর আমার উস্তাদের কাছে আমি বসা। উতিয়াবি দাব্বা, আমার উস্তাদের কাছে একটি বাহন আনা হলো। ওই যুগের বাহন ঘোড়া, গাধা, খচ্চর, ওট। এই যুগের বাহন হেলিকপ্টার, বিমান, প্লেন, ট্রেন, বাস, মোটর সাইকেল, প্রাইভেট কার, এরপরে পানিপথে আছে লঞ্চ, স্টিমার, ট্রলার ইত্যাদি। ওই যুগের একটা বাহন আনা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। ফাওয়াদা রিজলাইহি ফির রিকাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আন তার দুই পা বাহনের পা দানিতে রাখলেন, যেখানে পা দিয়ে বাহনের উপর উঠতে হবে। পা দানিতে পা রাখার পর তিনি তিনবার বললেন, বলেন আমার সাথে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলেন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাহনের পাদানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ বলছে? ফালাম্মাস্তাওয়া আলা যাহরিহা, তিনি যখন বাহনের পিঠে উঠে বসলেন তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। এরপর তিনি যানবাহনে চলাচলের দোয়া পড়লেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পারেন তো সবাই? সবাই না, সবাই পারেন না তো মনে হয়। এটা শিখে নিবেন, এই দোয়াটা শিখে নিবেন। তাহলে পা দানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ পড়লেন, পিঠে বসে কয়বার আলহামদুলিল্লাহ, এরপর দোয়া পড়লেন। দোয়া পড়ার পর তিনি তিনবার পড়লেন, পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর তিনবার পড়লেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর তিনি পড়লেন, পড়েন আমার সাথে, সুবহানাকা
ইন্নী قد ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটা পড়লেন। তাহলে বলেন তো পাদানিতে পা রেখে কি পড়লেন? কয়বার? আমরা বাসের দরজায় পা রেখে 3 বার পড়ব। কি পড়েন তো? বিসমিল্লাহ বিসমিল্লাহ। বাহনের পিঠে বসে তিনি কয়বার বললেন আলহামদুলিল্লাহ? আমরা বাসের সিটে বসে পড়ব আলহামদুলিল্লাহ। এরপর তিনি যানবাহনে চলাচলের দোয়া পড়লেন। আমরা এরপর পড়ব সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা বাসে আমরা সিটে বসে পড়লাম। পড়ার পর পড়ব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর পড়ব সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। দোয়াটা যতদিন না শিখতে পারবো ততদিন বাংলায় বলবো। বলেন আমার সাথে, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই দোয়াটি পড়ার পর বলেন সবাই, এই দোয়াটি পড়ার পর একটা হাসি দিব। একটা হাসি দেন। হ্যাঁ আসলে তো একটা হাসি দেন। মাশাআল্লাহ। সাহাবী হযরত আলীর থেকে এই হাদিস বর্ণনা করতেছে, যিনি, তার নাম কি? আলী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন দোয়া দুরূদ সব করলেন, করার পর আপনি কেন হাসি দিলেন ব্যাপারটা বুঝি নাই। হযরত আলী হাসি দিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, সনাতু রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনাআ কামা সনাতু। আল্লাহ নবীকে আমি দেখেছি, আমি যা যা করেছি তা তা নবীকে করতে দেখেছি। সর্বশেষ দোয়া পড়ার পর আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন, তাই আমি আলী আমার নবীর সুন্নত পালন করার জন্য আমিও একটা হাসি দিলাম। আমি প্রশ্ন করেছিলাম, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, তুমি যেমন আমাকে প্রশ্ন করলা আমি কেন হাসলাম, আমিও আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলাম, হুজুর আপনি কেন হাসলেন? নবীজি জবাব দিলেন, আলী ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা আল্লাহুম্মা গফিরলি যামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা গায়রুক। আলী, কোন বান্দা যখন বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এটা বলা মাত্র আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর খুশির বিষয়টা মনে করে আমি নবী একটা হাসি দিলাম। এই জন্য এই দোয়া পড়ার পর এখন আমগো হাসতে হবে, যেহেতু এটা সুন্নত। পাশের সিটের ওই লোক আপনারা জিজ্ঞাসা করবে, ভাই আপনি হাসলেন কেন? বলবেন নবীজি হেসেছেন তাই আমি হেসেছি। বলবেন নবীজি কেন হাসছে? বলবেন আমি শেষে একটা দোয়া পড়ছি, আল্লাহ নিজের উপর জুলুম করেছি, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, মাফ করে দেন। এই দোয়াটা কোনো বান্দা পড়লে আল্লাহ তার প্রতি খুশি হয়। আল্লাহর খুশির কারণে নবী হাসি দিয়েছেন, নবীর সুন্নত পালন করতে গিয়ে আমিও হাসি দিলাম। আপনি একটা হাসি দেন। পাশে যে থাকবে এরও বলবেন, ভাই আপনি আগে বলেন আমার সাথে, তো বলাইবেন যে আপনি বলেন যে আমি নিজের উপর জুলুম করেছি, তো তিনি বলবে। বলার পর আপনি বলেন আল্লাহকে, আল্লাহ আমারে আপনি মাফ করেন। এরপরে তিনিও বলবে আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এটা বলানোর পর বলবেন, ভাই এবার আপনি একটা হাসি দেন। তো উনি হাসি দিবে। হাসি দেওয়ার পর বলবেন, আপনারে কেন হাসাইলাম জানেন? আপনি যখন আল্লাহকে বলছেন আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এই দোয়াটা পড়া মাত্র আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে গেছে। তো দোয়া ইবাদত। বলেন সবাই দোয়া, বলেন দোয়া ইবাদত। এক নাম্বার দৃষ্টান্ত গেল। দৃষ্টান্ত নাম্বার 2,
আবু দাউদের হাদিস 1173 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। মানুষ আল্লাহর নবীর কাছে অভিযোগ জানায়, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে ভুগতেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ফাআমারা বিমিম্বারিন ফাউদিয়া লাহু ফিল মুসাল্লা। নবীজি বললেন, একটা মিম্বর বানাও, মিম্বরটা ঈদগাহের মধ্যে বসায় দাও। ওয়া ওয়া'আদান নাস ইয়াওমান ইয়াখরুজুনা ফীহি, ওয়াদা করলেন অমুক দিন আমি তোমাদেরকে নিয়ে ঈদগাহে যাব, যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করব। ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাজিবুশ শামস। সূর্য উঠছে, আলোটা মোটামুটি ছড়িয়েছে। ওই সময় সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গেলেন। ফাকআদা আলাল মিম্বার, তিনি মিম্বরে বসলেন। ফাকাব্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিম্বরে বসে তিনি পড়েন আল্লাহু আকবার। দিল থেকে জোরে, দিল থেকে আল্লাহু আকবার। এরপর নবীজি পড়লেন আলহামদুলিল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, শাকাউতুম জাদবা দিয়ারিকুম ওয়াস্তিখারাল মাতারি আন ইবানি জামানিহি আনকুম ওয়া ক্বাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু ওয়া ওয়া'আদাকুম আন ইস্তাজিবা লাকুম। তোমাদের সমস্যা হলো বৃষ্টি হয় না, আল্লাহ তাআলার হুকুম হলো সমস্যাটা আল্লাহর কাছে পেশ করো। আল্লাহর ওয়াদা হলো তোমাদের সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন। তিন কথা শিখেন, বলেন সমস্যা আমাদের, বলেন আবার সমস্যা পেশ করার হুকুম আল্লাহর, সমস্যার সমাধানের ওয়াদা আল্লাহর। সুবহানাল্লাহ। আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, সমস্যা, হুকুম আমি আল্লাহর কাছে বলো, ওয়াদা তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিই। আপনার দোকানে বরকত হচ্ছে না, সমস্যা, হুকুম আল্লাহর কাছে বলেন, ওয়াদা আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিবেন। কি মনে থাকবে নি? বলেন সমস্যা কার? সমস্যা কার? সমস্যা কার? সমস্যা পেশ করার হুকুম কার? সমস্যা সমাধান করার ওয়াদা কার? আল্লাহ। নবীজি বললেন, তোমাদের সমস্যা বৃষ্টি হয় না, আল্লাহ হুকুম করেছেন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর ওয়াদা তিনি তোমাদের দোয়া কবুল করবেন। তো এটাই নবী বললেন, ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু ওয়া ওয়া'আদাকুম আন ইস্তাজিবা লাকুম। আল্লাহ তাআলা হুকুম করেছেন দোয়া করো, আল্লাহর ওয়াদা তিনি তোমাদের দোয়া কবুল করবেন। এরপর আল্লাহ নবী বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের মালিক, রব। আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এই তিনটা আয়াত পড়ার পর নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি যা চান তা করেন। আল্লাহুম্মা আনতাল্লাহ। এরপর নবী বললেন, আল্লাহ আপনি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ আপনি ধনী, আমরা দরিদ্র। বলেন না, আল্লাহ আপনি ধনী, আমরা দরিদ্র। আপনি ধনী, আমরা দরিদ্র। আপনি দাতা, আমরা মুখাপেক্ষী। কি সুন্দর দোয়া। আল্লাহুম্মা জাআল আলাইনাল গায়সা, আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা। মাবুদ আমাদের বৃষ্টি দরকার, মেহেরবানি করে আমাদের উপর বৃষ্টি অবতীর্ণ করেন।
ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন। আল্লাহ আমাদেরকে যে বৃষ্টিটা আপনি দিবেন, এই বৃষ্টি আমাদের জন্য শক্তির কারণ বানায় দেন। আর এই বৃষ্টি এমন একটা বৃষ্টি দেন যে বৃষ্টি দিয়ে আমাদের কাজ হবে, আমাদের উপকার হবে, আমাদের কল্যাণ হবে, এমন বৃষ্টি আমাদেরকে আপনি দিয়ে দেন। তো এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাফা ইয়াদাইহি, হাত উঠাইছে। ফালাম ইয়াজাল ফির রাফই, উপরে হাত উঠাইছে। আম্মাজান বলেন উঠাইতে উঠাইতে এমন হয়েছে হাত্তা বাদা বায়াদু ইবতাইহি, গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চাদর মোবারকটা শরীর থেকে সরে গিয়েছে। সরে যাওয়ার পর নবীজির এই দুই পাশের শুভ্রতা দেখা গিয়েছে, শুভ্রতা দেখা গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ালা আলা নাসি যহরা, মানুষের দিকে থেকে পিঠটা তিনি মানুষের দিকে পিঠ দিলেন। দেওয়ার পর কল্লাবা রিদাআহু, চাদরটা উল্টায় আবার গায়ে দিলেন। সুম্মা আকবালা আলা নাস, আবার মানুষের দিকে ফিরলেন। ফেরার পর নাজালা, মিম্বর থেকে নামলেন। মিম্বর থেকে নামার পর সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। আম্মাজান বলেন নবীজি নামাজ পড়লেন। আনশা আল্লাহু সাহাবা, আল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন করে দিলেন। ফারাআদাত ওয়া বারাকাত, আকাশের গর্জন শুরু হয়ে গেছে, আকাশের বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে। ওয়া আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। ফালাম ইয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদ হাত্তা সালাতিস সুয়ুল, মাঠ থেকে নবী মসজিদে আসতে পারে নাই এর আগে বৃষ্টিতে রাস্তাগুলা, অলিগুলিগুলা পানিতে প্লাবিত হয়ে যায়। ঈদগাহ থেকে মসজিদও আসতে পারে নাই, এর আগে রাস্তা, অলিগলি সব পানিতে প্লাবিত হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখে সাহাবায়ে কেরাম একটা দৌড় দিস, বৃষ্টি বেশি হওয়ার কারণে একটা দৌড় দিস। দেখবেন আমরাও মাঝে মাঝে বেশি জোরে বৃষ্টি হইলে কোন দিকে যে দৌড় দেই এরকম হয়। তো সাহাবায়ে কেরাম একটা দৌড় দিস। ফালাম্মা রাআ সুরআতাহুম ইলাল কিন্নি দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, সাহাবীদের দৌড় দেখা নবীজি একটা হাসি দিলেন। হাসির কারণে সামনের পাটের সুন্দর অসাধারণ দাঁতগুলা দেখা গেছে। তাহলে বলেন দোয়া করা ইবাদত, বলেন দোয়া করা কি? বৃষ্টি দরকার, কার কাছে দোয়া করব? মাহফিল উপলক্ষে আজকে যেন এই এলাকায় বৃষ্টি না হয়, এটাও কারে বলবো? যে এলাকায় মাহফিল হয় এরা খালি দোয়া করে আল্লাহ বৃষ্টি যেখানে দেন এখানে যেন না হয়। তো এটা একটা দোয়া আর কি। যাই হোক, আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। কয় নম্বর দৃষ্টান্ত হলো? 2 নম্বর দৃষ্টান্ত। নাম্বার 3, তিরমিজির বর্ণনা, 2201 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي, কলহ বিপর্যয়ের সময়, ফিতনা ফাসাদের জামানায় আমার কোন উম্মত ইবাদত করা মানে আমি নবীর কাছে হিজরত করার মতো। সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন ওই জামানায় আমার উম্মত একজন ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে 50 জনের সওয়াব দান করবে। সাহাবীরা বললেন হুজুর কোন 50 জন? এটা কি আমাদের 50 জন নাকি ওই জামানার 50 জন? মানে আমরা এই জামানায় আছি, মানে এই জামানার 50 জন নাকি সাহাবীদের 50 জন? নবীজি বললেন বাল আজরু 50 মিনকুম, বরং তোমাদের 50 জন। আমি নবীর সামনে তোমরা যে সাহাবী, তোমরা 50 জন ইবাদত করলে যে সওয়াব, ফিতনার জামানায় আমার উম্মতকে আল্লাহ তাআলা তোমাদের 50 জনের সওয়াব দান করবেন। একজনকে 50 জন সাহাবীর সওয়াব দিবেন এই ফিতনার জামানায় ইবাদত করলে। এই জন্য আজকে যারা মাগরিবের নামাজ পড়ছেন অনেক ভাগ্যবান আপনারা যে আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কয় নম্বর দৃষ্টান্ত হলো? 3। দৃষ্টান্ত নাম্বার 4, হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 6895 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা قيل للملك المؤكل به اكتب بمثل عمله إذا كان طليقا হাদিসটি মন দিয়ে শুনলেন। আমরা এখানে যারা আছি, আমাদের মাঝে অনেকে আছে যারা কিছু ইবাদত করে, নিয়মিত ইবাদত, তার এই ইবাদতটার ব্যাপারে এলাকাবাসী জানে না, অনেকেই জানে না, আল্লাহ জানে। তো তার কিছু ভালো ভালো ইবাদত আছে যেগুলো সে করে আল্লাহকে খুশি করার জন্য, নিয়মিত করে, একদিনও বাদ দেয় না সে। এই ব্যক্তি হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার কারণে ওই যে নিয়মিত সুন্দর ইবাদত করে এটা আর আজকে করতে পারে না, কিন্তু অসুস্থতার না থাকলে তিনি আজকে ইবাদতটা করতেন। মানে গতকালকে সুস্থ ছিলেন, গতকালকেও করছেন, গত 2 মাস আপনি সুস্থ ছিলেন, কোনোদিন ছাড়েন নাই, আজকে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদতটা করতে পারেন নাই। এতটুকু বুঝছেন নি সবাই? এতটুকু বুঝলে হাদিস বুঝবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা, কোন বান্দা যখন ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে, করার পর সুম্মা মারিদা, হঠাৎ যদি বান্দা অসুস্থ হয়ে যায়, অসুস্থতার কারণে বান্দার ইবাদতটা করতে পারে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতাদের দল, উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা কলিকা, নিযুক্ত যেই ফেরেশতা আছে তার সাথে, আমার সাথে, আপনার সাথে নিযুক্ত ফেরেশতা, লেখার যে ফেরেশতা, আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দা সুস্থ থাকা অবস্থায় ইবাদতের কারণে যেই সওয়াবগুলা তোমরা লেখা, আজকে অসুস্থতার কারণে ইবাদতটা করতে পারে নাই, সওয়াব লেখা বন্ধ করবা না। সুস্থ অবস্থায় ইবাদত করলে যেই সওয়াব লেখা, অসুস্থতার কারণে না করলেও আমি আল্লাহ তাআলা তো কম দেই না, তার আমলনামায় ওই সুস্থ অবস্থার ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দাও। দেখছেন, আপনি গতকালকে ইবাদত করছেন, সুস্থ ছিলেন, আজকে অসুস্থ হয়ে গেছেন, বাস আজকে সওয়াব পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে এরকম কিছু গোপন ইবাদত আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দৃষ্টান্ত নাম্বার 5, সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। মাগরিব পড়ছেন আপনারা, পড়ার পর এই মাদ্রাসার মুতামিম সাহেব যিনি, বা মাদ্রাসায় যিনি বুখারী পড়ায়, উনিও আপনাদের সাথে মাগরিব পড়ছে। তো পড়ার পর আপনারা ওনারে ফলো করছেন, যে আপনারা নফল নামাজে দাঁড়ায় গেছেন, উনি সুন্নত পড়ার পর 2-4 রাকাত পরে চলে গেছে, অথবা পড়ে নাই, না পড়ে মাদ্রাসায় চলে গেছে। আপনারা সাধারণ কিছু মুসল্লি লম্বা সময় নফল নামাজ পড়ছেন, আর মনে মনে ধারণা করতেছেন, আমরা এত নফল ইবাদত করলাম সুন্নতের পরে, মাদ্রাসা শাইখুল হাদিস সাহেব কেন কোনো সুন্নত পড়ল না, এরকম একটা ধারণা করলেন। তো গিয়ে দেখতেছেন কি হুজুরে কি করতেছে, বইতরে বৈশা বুখারী মোতালা করতেছে, অথবা ছাত্রদেরকে বুখারী পড়াইতেছে। আপনি যে ইবাদত করলেন নফল ইবাদত, এটারও অনেক ফজিলত, এটার অনেক মর্যাদা, আর তিনি যে বুখারী দেখতেছে, পড়াইতেছে, মোতালা করতেছে, এটারও মর্যাদা। নবীজি বলেন, সাধারণ ইবাদতকারী যারা, তাদের নফল ইবাদতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে অনেক বেশি। কি কথা বুঝে আসছে? কেন? একজন আলেম ইলম অন্বেষণ করে, তার বিশুদ্ধ ইলমের মাধ্যমে একটা জাতিকে সে রক্ষা করবে। এই জন্য রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষেত্র বিশেষ নফল ইবাদতের চাইতে নবীজি বলেন, আমার কাছে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা অনেক বেশি। তো যাই হোক, আমি আসলে মূল উদ্দেশ্য ছিল ইবাদতের যে ব্যবহারটা হাদিসে আছে এটা বোঝানো। এই ব্যাপারে অনেকগুলো দৃষ্টান্ত দিলাম। আল্লাহ আমাদের সকলকে ছোট বড় যে কোনো ভালো ইবাদত যেন আমরা গুরুত্ব সহকারে করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার 3 নম্বর আলোচনা। আজকের আলোচনা 4 নম্বর আলোচনা। বলেন, বললে মনে থাকবে, বলেন। উপকারিতা লাভ করার দিক দিয়ে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে উপকার লাভ করা। 2,
অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। তাহলে উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার? একটা নিজে ইবাদত করব, সওয়াব পাবো, আর একটা অন্যের সাহায্যে ইবাদত, সওয়াব। নিজে ইবাদত করে সওয়াব দলিল, এরকম একটা দৃষ্টান্ত তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, উচ্চারণ করে, 10টা নেকি। নবীজি বলেন আলিফ লাম মিম, এই পুরাটা একটা অক্ষর এমনটা আমি বলছি না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম এই 3টা অক্ষর যদি কেউ উচ্চারণ করে, তার আমল নামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করে দেয়। মসজিদে এসে বসে রয়েছেন নামাজের আগে, 5 মিনিট বাকি, 10 মিনিট, কায়দা খুলছেন, আমপারা খুলছেন, আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। মজান সাহেব আমার পড়াটা দেখেন তো শুদ্ধ হয় কিনা? হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। খাদেম সাহেব আমার পড়াটা দেখেন তো শুদ্ধ হয় কিনা? হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। একদিন সাহস করে ইমাম সাহেবরে শোনায় ফেলবেন, ইমাম সাহেব হুজুর দেখেন তো শুদ্ধ হয় কিনা আমার পড়াটা? হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু। আমি মোট 10 বার বইলা ফেলছি, আমার 500 নেকি হয়ে গেছে। আপনাদের কিন্তু হয়নি। এটা না, আপনারা আমি যাওয়ার পরে পড়ে নিয়েন, আপনারা নেকিটা কামাই করে নিয়েন। হামজা লাম হামিম দাল আবার হয়ে গেছে 50। কি এক অবস্থা! যতবার কম 50। আলহামদু 5 অক্ষর, এ আবার 50। চিন্তা করছেন যে আমার কি পরিমাণ নেকি হয়ে গেল। ইয়াকিন করেন আল্লাহ তাআলা আমাকে 600 নেকি দিয়েছে, কারণ আমি 12 বার আলহামদু বলছি। এই যে এখন 650, কিন্তু খালি কইতি থাকতো। সওয়াবগুলো হাতছাড়া করবেন না। কয় অক্ষর আলহামদুতে? আমার হয়ে গেছে 700, 5 অক্ষর। তাহলে প্রতি অক্ষরে 10 করে হলে 5 10 50। এই ইবাদতগুলো হাতছাড়া করবেন না। মসজিদে বসে রয়েছেন, আরে বৈশা কায়দা পড়েন, আমপারা পড়েন, কোরআন পড়েন, খালি কথা বলেন। আপনার ছোট মেয়েটার বিয়ে হয়েছে নি, বড় মেয়েটার কি অবস্থা, এগুলো মসজিদে আলাপের সময়? বৈশা বৈশা জিকির করেন, তেলাওয়াত করেন। আল্লাহ আমাদেরকে সময়গুলো কাজে লাগানোর তৌফিক দান করেন। এইগুলো নিজে ইবাদত করে উপকার লাভ করেন। কোরআন তেলাওয়াতটা সবার সামনেও করতে পারেন, আবার গোপনে বাসায়ও করতে পারেন। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা প্রকাশ্যে সদকা করার মতো, গোপনে কোরআন তেলাওয়াত করা গোপনে সদকা করার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উপকারিতা লাভের দিক থেকে 2 নাম্বার ইবাদত হলো অন্যের সাহায্যে ইবাদত করা। সহিহ বুখারীর বর্ণনা 5353 5353 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার। কোন ব্যক্তি যদি কোনো অসহায় বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যায়, অথবা কোনো অসহায় মিসকিনের সহযোগিতায় এগিয়ে যায়। নোয়াখালী বন্যায় কত মানুষ অসহায় হয়েছে, শেরপুর, আপনার নেত্রকোনার দিকে কিছুদিন আগে কি একটা অবস্থা গেছে। তো কোনো অসহায় বিধবা নারীর প্রতি এই সহযোগিতার হাত বাড়িয়ে দিছে। মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, তাহাজ্জুদ গুজার সারা রাত তাহাজ্জুদ করলে যে সওয়াব, নফল সিয়াম পালনকারী সারাদিন রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান।
এটা অন্যের সাহায্য। অসহায়কে সাহায্য করা মানে আমি আপনাকে দিলাম, সওয়াব আমি পাইলাম, আপনি আরেকজনকে দিলেন, সওয়াব পাইলেন। তাহলে এই ইবাদতটা অন্যের সহযোগিতায় আপনি তাকে দিলেন, আল্লাহ আপনাকে সওয়াব দান। যেমন হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি ইসরিহি, কেউ যদি চায় তার রিজিকে বরকত হোক আর তার হায়াতে বরকত হোক, ফালইয়াসিল রাহিমা, সেজন্য রক্তের সম্পর্ক রক্ষা করে, আত্মীয় স্বজনের যারা পাওনা আছে তার কাছে হক পায়, তাদের হকগুলা যেন সে দিয়ে দেয়। যাকাত ফরজ হয়েছে আপনার উপর, আপনার ভাইটা যাকাত খাওয়ার যোগ্য, ভাইকে না বলে তাকে যাকাত দিয়ে দিতে পারেন আপনি এটা। অথবা আপনার আত্মীয় স্বজনের মাঝে এমন কেউ আছে যারা যাকাত খাওয়ার যোগ্য, আপনি তাদেরকে হাদিয়া বইলা যাকাতটা দিয়ে দিলেন, যদিও মনে মনে আপনার নিয়ত হলো যাকাত, তাকে হাদিয়া বলে আপনি এটা দিয়ে দিলেন। এই যে তাকে দিলেন, সওয়াব এক তো যাকাতের হয়ে গেল, আর একটা রক্তের সম্পর্ক রক্ষার সওয়াব, আর আপনার হায়াতে বরকত হলো, রিজিকেও বরকত হলো। তাহলে এটা অন্যের সাহায্যে ইবাদত, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে উপকার লাভ করি আমরা, ইবাদত যে করি, ইবাদত কয় প্রকার, একটা নিজে উপকার লাভ করি আর একটা অন্যের সাহায্য। সর্বশেষ আলোচনা বলেন আমার সাথে, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, অর্থাৎ আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1 অন্তর দিয়ে, 2 মুখ দিয়ে, 3 শরীর দিয়ে, 4 টাকা পয়সা দিয়ে, 5 শরীর এবং টাকা পয়সা দিয়ে। বলেন তো আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 1 নম্বর, এই দেখেন সহজে মনে রাখবেন, এই যে অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, পকেট দিয়ে। টাকা অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, আর পকেটটা মনে রাখবেন, বা পকেট এখানে থাকবে কারো থাকলে মনে রাখবেন। অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, পকেটটা মনে রাখবেন, অর্থ সম্পদ দিয়ে। আর 5 নাম্বার হলো শরীর এবং অর্থ সম্পদ দিয়ে। বাস, সবগুলো আপনার সাথেই আছে। 1 নাম্বার, অন্তর দিয়ে আমরা ইবাদত করি। অন্তর দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত, অর্থাৎ আত্মার সাথে সম্পর্ক। এটা কি বলা হয়? আত্মিক ইবাদত। সুন্দর ফিকির করা, চিন্তা করা, এটা অন্তরের ইবাদত। সুবহানাল্লাহ। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আসমান জমিন সৃষ্টির মাঝে, রাত দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা করে, আসমানের দিকে তাকায়, তাকানোর পর চিন্তা করে খুঁটি ছাড়া এই আসমান এইভাবে কে এইভাবে স্থাপন করলো, চিন্তা করে খুঁটি ছাড়া আসমান আমাদের উপর ছাদের মাধ্যমে ছাদের মতো কে এইভাবে রেখে দিল, চিন্তা করে। চিন্তা করার পর কোরআনের মধ্যে পেয়ে যায়, আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে বানিয়েছি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে। কি হিসাবে? সুরক্ষিত ছাদ। তাহলে আসমান নিয়ে গবেষণা করলো। এই যে আপনি শুধু চিন্তা করলেন, আল্লাহ এত বড় আসমান, মুখ দিয়েও বলেন নাই, খালি চিন্তা করলেন, এই চিন্তা করলেন, ভালো একটা সব লেখা হইতেছে। এটা আত্মিক ইবাদত। আপনি বসে বসে চিন্তা করতে দেন, চিন্তা করতেন উত্তরপাড়ার আব্দুর রহিম রে কিভাবে নামাজি বানানো যায়, খালি ফিকির করতেছেন কৌশল। ওরে আমি ফজরের সময় ফোন করব মোবাইলে, একদিন ফোন দিব রাগ করুক, আরেকদিন দিব রাগ করুক, আরেকদিন দিব রাগ করুক, একদিন ধরবে, ধৈর্য আসবে, মানে ফিকির করতেছেন যে মোবাইল করলে ভালো হয় নাকি ওর বাসার কাছে গিয়ে ডাক দিব। ফিকির, একজনকে নামাজি বানানোর ফিকির, মনে মনে ফিকির, সব লেখা হচ্ছে আপনার, সব লেখা হচ্ছে। এটা অন্তরের ইবাদত।
এবার আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা অন্তরে বিশ্বাস করার নাম ঈমান। এটাও অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখ দিয়ে বলতেছেন, আর অন্তর দিয়ে না, আসলে এটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير وفي قلبه وزن شعيرة من خير। নবীজি বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ ঈমান থাকবে, অন্তরের মধ্যে গম পরিমাণ ঈমান, জব পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান অন্তরে আছে। নবীজি বলেন, এই মানুষটা বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে যদিও সাজা ভোগ করে, তবে ওই সামান্য ঈমানের কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আসলেই এটা অন্তরের ইবাদত। একটা মুখ দিয়ে বলতেছেন, আর একটা অন্তরে বিশ্বাস। বলেন বিশুদ্ধ নিয়ত, বলেন অন্তরের ইবাদত। বিশুদ্ধ নিয়ত কিসের ইবাদত? অন্তরের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। আমলের প্রতিদান নিয়তের সাথে। বলেন আমলের প্রতিদান কিসের সাথে? নিয়ত করলেন, নিয়ত করলেন কি বানিয়ারচালা জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় যাব, কণ্ঠ যদি সুন্দর হয় তাহলে বয়ানটা শুনবো, আর কণ্ঠটণ্ড যদি সুন্দর টুন্দর না হয় চইলাম। তো আপনি কি পাবেন? নিয়ত করে আসলেন, কণ্ঠটণ্ড সুন্দর হইলে প্রথমে বসবো, এই আব্দুর রহমান চল মাহফিলে যাই, তো এটা কণ্ঠ যদি সুন্দর টুন্দর হয় বমু দুইজনে, আর যদি না হয় আমি তোর এইভাবে টোকা দেবো, বাস চলে যাবো। এই নিয়ত করে যদি কেউ আইসা থাকেন, নিয়তটা তাড়াতাড়ি পাল্টায় ফেলেন, তাড়াতাড়ি পাল্টায় ফেলেন, কিচ্ছু হবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রুব্বা আমালিন সগীরিন, ছোট ছোট আমল, ভালো আমল, ছোট ভালো আমল, তুআজ্জিমুহুন নিয়্যা, নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে এটা বড় হয়ে যায়। রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যা, বড় অনেক আমল শুধু নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে একদম ছোট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই এই জায়গায় সুর শুনতে আসবো নাকি কোরআন? সুর না নূর? সুর না নূর? বলেন কোরআন সুন্নাহ নূর, কোরআন সুন্নাহ নূর। তাহলে মূল উদ্দেশ্য কি হবে? সুর না নূর? নূর। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ নিয়তের সাথে এখানে বসে শেষ পর্যন্ত আলোচনা শুনে যেন আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই হলো বিশুদ্ধ নিয়ত, অন্তরের ইবাদত। ইখলাস, এটাও অন্তরের ইবাদত, আত্মিক ইবাদত। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার উদ্দেশ্য হলো দুইটা। 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষ তাকে বলবে বড় মুজাহিদ, তাকে বলবে বড় বাহাদুর। এই 2 নিয়তে সে লড়াই করছে। 1 নাম্বার নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষ যেন তাকে বাহবা দেয়, এই নিয়ত করা। 1 নাম্বার নিয়ত হলো আল্লাহর জন্য আমি ওয়াজ করতেছি, আল্লাহ যেন আমাকে প্রতিদান দেয়। 2য় নিয়ত হলো আমার নামটা যেন পুরা দুনিয়ার মধ্যে ছড়ায়া যায়। এটা হলো 2য় উদ্দেশ্য। হুজুর এই ব্যক্তি কি পাবে? আল্লাহ নবী বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। বলেন সে কিছুই, আরো জোরে, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, 3 বার প্রশ্নটা আবার করলেন।
নবীজি বললেন লা শাইআ লাহু লা শাইআ লাহু লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। সব আলোচকদের জন্য আপনারা দোয়া করেন, সবাই যেন আল্লাহরে খুশি করার জন্য ওয়াজ করে। কারণ যদি আলোচকের এই নিয়ত থাকে যে আমারে যেন বাংলাদেশের সবাই চিনে, পৃথিবীর সবাই চিনে, যদি আসলে এই নিয়ত থাকে তাহলে তো কিছুই হলো না। আরেকটা হলো আল্লাহ যদি প্রসিদ্ধ করে দেয় সেটা এক বিষয়, আরেকটা হলো নিয়ত আমার না না আমারে চিনুক জানুক, তাহলে কিছুই পাবে না। আল্লাহ হেফাজত করেন। এগুলো ইখলাস। নবীজি শেষে বলে ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা কোনো আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ এটা ইখলাসের সাথে না হবে। যেন আজকে দুইটা বাংলা শিখেন, এই দুইটা বাংলা ছোট্ট শব্দ সারা জীবন মুখস্থ রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। দুইটা বাংলা বলেন আমার সাথে, খাঁটি বিশুদ্ধ। ব্যাস এই দুইটা তিনবার বলেন, খাঁটি বিশুদ্ধ বলেন। আবার আবার এবার আমার সাথে বলেন, ইখলাসের সাথে আমল করলে এই আমলকে খাঁটি আমল বলে। বিশুদ্ধ ভাবে আমল করলে, নবীর তরিকা অনুযায়ী আমল করলে সেই আমলকে বিশুদ্ধ আমল বলে। ইখলাসের সাথে আমল করলে খাঁটি আমল, নবীর তরিকা অনুযায়ী আমল করলে বিশুদ্ধ আমল। কোনো আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় সেই আমল সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। বলেন খাঁটি বিশুদ্ধ, বলেন খাঁটি বিশুদ্ধ, খাঁটি বিশুদ্ধ। তাহলে আজকে এশার নামাজ পড়বো একটু পরে ইনশাল্লাহ, কাকে খুশি করার জন্য? তাহলে হবে এশার নামাজটা খাঁটি। আবার বলেন এশা পড়বো কাকে খুশি করার জন্য, তাহলে এশার নামাজটা কি হবে? কার তরিকা অনুযায়ী পড়বো, তাহলে এশার নামাজটা কি হবে? বিশুদ্ধ। তাহলে খাঁটি বিশুদ্ধ, খাঁটি বিশুদ্ধ। পুরা হজের সফরে আমি এই দুই শব্দ নিয়ে পড়াশোনা করছি, পুরা হজের সফরে, খাঁটি আর বিশুদ্ধ। এই দুই শব্দ নিয়ে 29 দিন হারামের লাইব্রেরিতে পড়াশোনা করছি, শুধু দুইটা শব্দ, খাঁটি বিশুদ্ধ। তো বুঝাইতে চাইলাম এই দুইটা শব্দ খুব মনে রাখা। আমি যা করব জীবনে এটা যেন খাঁটি হয়। মনে বলবেন তুই কি আল্লাহর জন্য করছস? জি জি জি, তাহলে খাঁটি। এবার বলবেন তরিকা অনুযায়ী করছো নবীর? না, তাহলে খাঁটি বিশুদ্ধ হলো। আপনি আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজ করছেন, কারে খুশি করার জন্য? আল্লাহকে। তো করছেন, করার পর খাঁটি হলো। এশার নামাজ আপনি আবেগে 5 রাকাত করে ফেললেন, তাহলে বিশুদ্ধ হলো না। কি হলো না? খাঁটিও হতে হবে, বিশুদ্ধ হতে হবে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এইগুলো আত্মিক ইবাদত। কয় মাধ্যমে ইবাদত করি ভুলে গেছে? কয় মাধ্যমে? 1 নাম্বার কি দিয়ে? এটাকে বলা হয় কি? আত্মিক ইবাদত। এবার আসেন, অন্তরের বিশুদ্ধ নিয়তের সাথে যদি শহীদ হওয়ার নিয়ত করেন, আসেনি এই জায়গায় কারণ শহীদ হওয়ার নিয়ত আছে? সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق। কোন ব্যক্তি যদি অন্তর থেকে শহীদ হওয়ার নিয়ত করে, আল্লাহ আমি আসলেই শহীদ হব, এই নিয়ত করছে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। ওই ব্যক্তি যদি তার বিছানায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। নিয়ত ওই কলবে কি আছে এটা আল্লাহ জানে। সহিহ বুখারীর বর্ণনা ৭৬০১ নম্বর হাদিস, 501 নম্বর, ৭৫০১ নম্বর হাদিস। হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলে, ইদা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা হাত্তা ইয়ামালাহা। কোন বান্দা যখন গুনাহের নিয়ত করে, আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা, আমার বান্দা গুনাহটা না করা পর্যন্ত লেখো না, লেখো না। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন গুনাহের নিয়ত করে, আল্লাহ বলে আমার বান্দা গুনাহটা না করা পর্যন্ত গুনাহ লিখবা না। আমার আল্লাহ কত মহান, একবার চিন্তা করেন। ফাইন আমিলাহা, যদি গুনাহটা করেই ফেলে, তখন তোমরা একটা গুনাহ লিখবা। গুনাহ করে ফেললে কয়টা গুনাহ লিখবা? একটা। এবার আল্লাহ বলেন ওয়া ইন তারাকাহা মিন আজলি, আমার বান্দা গুনাহের নিয়ত করছে, করার পর গুনাহের সামনে যখন গেছে, যাওয়ার পর আমাকে খুশি করার জন্য আমার ভয়ে গুনাহটা ছেড়ে দিছে। গুনাহের নিয়ত করছে, গুনাহের সামনে যাওয়ার পর মনে পড়ছে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি আমার রবের জন্য গুনাহটা ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন
গুনাহের নিয়ত কইরা গুনাহ করে নাই আমার ভয়ে সওয়াব লেখো। কি লেখো? চিন্তা করছেন, গুনার নিয়ত করছেন, না করা পর্যন্ত গুনাহ লেখো না। আমার বান্দা গুনাহটা করছে না, আল্লাহ ছেড়ে দিছে আপনার জন্য, ও ছেড়ে দিছে, সওয়াব লেখো। মানে আপনি গুনার নিয়ত করে করেন নাই, আল্লাহ বলে সওয়াব লেখো। ওয়াইদা আরাদা আবদি আইয়ামালা হাসানা, আমার বান্দা যখন কোন নেক আমলের নিয়ত করে, ফাকতুবুহা, সাথে সাথে আমার বান্দার আমল নামায় লাহু হাসানাতান, একটা নেক লিখা দাও। নেক আমলের নিয়ত করলে একটা নেকি লিখা দাও। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলি বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আমার বান্দা যদি ভালো কাজটা করে ফেলে তাহলে তার আমল নামায় 10 থেকে বাড়াইতে বাড়াইতে সারা